ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বাশশিরিল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন্নুরিত তাবি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, অন্ধকারে হেঁটে হেঁটে যারা মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। অন্ধকারে হেঁটে কয় নামাজে যাই আমরা সাধারণত দুই নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এই জন্য আমি বলি, এশার নামাজে যখন টর্চলাইট টিপতে টিপতে যান, মাঝে মাঝে টর্চলাইটটা বন্ধ করবেন, একটু অন্ধকারে থাকবেন, কিয়ামতের মাঠে যেন বলতে পারেন, আল্লাহ আমি অন্ধকারে হাঁটছিলাম। হ্যাঁ, টর্চলাইট দিবেন, একদম সারাক্ষণ জ্বালায় রেখে দেন, একটু বন্ধ করেন। এনাকে মোবাইলের লাইট জ্বালাই আমরা, একটু বন্ধ করেন, আবার জ্বালায়েন, সমস্যা নেই। কিন্তু মানে যেন কিয়ামতের মাঠে বলতে পারেন, আল্লাহ আমি তো অন্ধকারে হেঁটে হেঁটে আসছি। ফজরের সময়ও অন্ধকারে একটু হাঁটবেন, বলছি না যে লাইট জ্বালাবেন না, একটু জ্বালাবেন, একটু একটু অন্ধকারে হাঁটেন, যেন কিয়ামতের ময়দানে বলা যায়, আল্লাহ আমি তো অন্ধকারে হেঁটে মসজিদে গিয়েছি, তোমার ওয়াদা তুমি আমাকে নূর দান করবা। অবশ্যই আল্লাহ আপনাকে নূর দান। তাহলে ফজরের নামাজ, এশার নামাজ, আসরের নামাজেরও গুরুত্ব আমরা পাইলাম। দেখেন বুখারীর বর্ণনা, এই 652 নম্বর বর্ণনা আসছে, লাউ ইয়ালামুনা মা ফিত তাসজিদ, মানুষ যদি জানতো যোহরের নামাজের কি ফায়দা, লাস্তাবাকু ইলাইহি, তাহলে মানুষ প্রতিযোগিতা করে হলেও যোহরের নামাজে উপস্থিত হয়ে যাইত। এই নামাজগুলোর গুরুত্ব হাদিসে কেন বেশি দিছে? সাধারণত আমাদের দেশের মানুষ মাগরিব বেশি পড়ে, বাকি 4 ওয়াক্ত বেশি পড়ে না। কোন নামাজ দেখবেন মাগরিবি মুসল্লি সবসময় একটু বেশি হয়, মাগরিব নামাজ। এই জন্য ফজরের নামাজে মুসল্লি কম হয়, জোহরেও কম হয়। জোহরে কৃষকরা মাঠে ঘাটে থাকে, কোনো মতে আইসা গোসল কইরা গামছা গায়ে দিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করে। এই ঠিক না এটা? হ্যাঁ, আপনারা কৃষক যারা আছেন, গামছাটা গায়ে দিয়েই মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায় যান। আপনার একটু শরম করা দরকার। আপনি তো বেয়ের বাড়িতে কখনো গামছা গায়ে দিয়ে যান না, নাকি যান? বেয়ের বাড়িতে মানুষ গামছা গায়ে দিয়ে যায় না, আল্লাহর ঘরে মানুষ গামছা গায়ে দিয়ে যায়। এত খারাপ লাগে আমার, জানেন? তারপরেও পইরেন আপনি, আবার এই নিয়তে কিন্তু করেন না, হুজুর কইছে গামছা গায়ে দিয়ে না যেতে, আর জামুই না মসজিদে। না না, আপনি যাই। আমি বলছি যে আপনি মানে গামছা গায়ে দিয়ে কেন যান? আপনি বাজারে যাইতেছেন কত পরিপাটি হয়ে, বিভিন্ন জায়গায় কত পরিপাটি হয়ে যান, আল্লাহর সামনে আপনি কেন একটু সুন্দর হয়ে যাবেন না? এটা আমার বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। তাহলে নামাজের গুরুত্ব, এখন নামাজের গুরুত্ব আমরা কেন দিব? বুখারী শরীফের 757 700 কত হয়? 57। মন দিয়ে শুনেন, আল্লাহ বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফা মিনাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। কোরআনের অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ বলেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো? নামাজ পড়ো না বলে আল্লাহ কেন বললেন নামাজ কায়েম করো? নামাজ কায়েম করা দ্বারা অনেক উদ্দেশ্য। 1 নাম্বার, আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য যেই শর্তগুলো আছে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, ইত্যাদি জায়গাগুলা পাক করা। শরীর পবিত্র না হলে আল্লাহ আপনার নামাজ কবুল করবে না। বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইদা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারো যখন ওযু চলে যায়, ওযু করার আগ পর্যন্ত আল্লাহ তোমাদের নামাজ কবুল করবে না। ওযু করা এগুলো নামাজের শর্ত। গোসল পবিত্র যদি না থাকেন, ফরজ হয়, তাহলে গোসল করা এটাও নামাজের শর্ত। সূরা মায়েদা আয়াত নাম্বার 6 আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমাদের উপর গোসল ফরজ হয়ে যায়, ভালোভাবে তোমরা পবিত্রতা অর্জন করো। আল্লাহ সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ, হে ঈমানদার, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা দৌত করো, ওয়া আইদিয়াকুম, হাত দৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা তোমাদের পাগুলা ধৌত করে নাও। এগুলা হলো নামাজের শর্ত। এইগুলাও করা, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। এখন যেই কথাটা বলবো এটা একটু মন দিয়ে শোনেন, যে নামাজ কায়েম কেন বললেন আল্লাহ? দেখি আমরা যারা নামাজ পড়ি, আমরা নামাজ কায়েম করি কিনা। একটা তো বললাম অপবিত্র থাকলে পবিত্র হওয়া। এখন যেই হাদিসটা শোনাবো, এই হাদিস শোনার পর আমি বলবো না হাত উঠায় বলেন কারা কারা নামাজ কায়েম করেন, কিন্তু হাদিস শোনার পর মন দিয়ে জিজ্ঞাসা করেন আসলে আপনি নামাজ কায়েম করেন কিনা। আগে হাদিসটা মন দিয়ে শোনেন। বুখারী শরীফ 757 কত হয়? 757। বলেন তো বুখারী শরীফের কয় নাম্বার হাদিস? এটা একটু সবাই শিখেন, সারা জীবন মনে রাখতে হবে। 757। নবীজি মসজিদে বসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে রয়েছে।
এক ব্যক্তি মসজিদে ঢুকছে, ঢুকার পর নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। দাঁড়ানোর পর নামাজ থেকে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরানোর পর আল্লাহ নবীর সামনে গেলেন, যাওয়ার পর সাল্লাম আলাইহি, আল্লাহ নবীকে সালাম দিলেন, ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব নিলেন। সালামের জবাব নেওয়ার পর আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে মিয়া তুমি আবার যাও, নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। আসলে নামাজ পড়ে নাই, মাত্র না বইরা আসছে। তো ওই ব্যক্তি গেছে, যাওয়ার পর আবার নামাজ পড়ছে, পড়ার পর আবার আসছে, আসার পর সালাম দিয়েছে, নবী জবাব দিলেন। আবার আল্লাহ নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নাই। তিনবার হয়েছে এরকম। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ মা উহসিনু গায়রাহু আল্লিমনি, আমাকে আপনি শিখিয়ে দেন, কারণ আমি এইভাবে নামাজ পড়লাম, এর চাইতে ভালো নামাজ আমি পড়তে জানি না। ওলামায়ে কেরাম আছে এখানে, এই হাদিসে আমার মাঝে মাঝে মনে হয়, এই হাদিসে আর কি পড়লে আমার মনে হয়, ওলামায়ে কেরামদেরকে বলছি, আপনাদেরকে, ওলামারা পরামর্শ হিসাবে বলতেছি আর আপনাদেরকে জানার জন্য বলতেছি, যে ওলামাদের কাছে বলতেছি, আমার মনে হয় যেই সাহাবা বলছে যে আমার হুজুর এর চাইতে ভালো নামাজ আমি জানি না, কিন্তু আমার মনে হয় উনি যে নামাজটা পড়ছে আমাদের চেয়ে ভালোই পড়ছে, আমাদের ঠিকই পড়ছে ভালো, কিন্তু এরপরে নবীজি বলছেন তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। নবীর সাহাবা নিঃসন্দেহে আমাদের চেয়ে ভালো নামাজ পড়ছে, নবীজি ওই নামাজ রে কই তুমি নামাজ পড়ো নাই, আমগোটা দেখলে কি কইতো? তো এই ব্যক্তি কয়, হুজুর আমি তো এর চেয়ে বেশি ভালো জানি না, আমি কিভাবে নামাজ পড়বো? এবার দেখেন নবীজি কি কয়, ইদা কুমতা ইলা সালাহ, যখন নামাজে দাঁড়াও, ফাকাব্বির আল্লাহু আকবার বলবা, আল্লাহু আকবার বলার পর ইকরা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, সানা পড়ার পর তুমি কোরআন থেকে যা পারো সেখান থেকে পড়বা, পড়ার পর সুম্মারকা রুকু করবা, দেখেন এরপর রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থিরতার সাথে রুকু করবা। ইতমিনান কারে কয় ওলামাদের থেকে জানবেন, ইতমিনান মানে রুকুতে যাওয়ার পর যখন তোমার মন সাক্ষী দিচ্ছে হ্যাঁ আমি রুকুটা ধীরস্থির ভাবে করেছি, এটাকে বলা হয় ইতমিনান। হ্যাঁ, ইতমিনান মানে ইতমিনানে কলব, আপনার মন আশ্বস্ত হচ্ছে হ্যাঁ আমি রুকুটা ধীরস্থির ভাবে করেছি, এটাকে বলা হয় ইতমিনান। এখন কয়জন এরকম করেন, মুরগির মতো উঠে যায়। তা নবীজি বলছেন হাত্তা তাতমাইন্না রাকিআ, তুমি ধীরস্থির ভাবে রুকু করো, একদম আস্তে ধীরে রুকু করো। দেখেন এরপরে কি কয়, সুম্মারফা রাসাকা মিনার রুকু, এরপর রুকু থেকে মাথা উঠাও, এবার আমার দিকে একটু তাকান, মাইক দরকার নাই, খালি তাকান। এই দেখেন অনেক মুরব্বীরা কি করে, নাউজুবিল্লাহ, সব মুরব্বীরা অনেকে ওজর ছাড়া, ওজর সহকারে যদি করেন সমস্যা নেই, কারো এই কাঁধে সমস্যা, কারো পিঠে সমস্যা, এটা ওজর, কিন্তু ওজর নাই তো এটা মুরব্বী হোক আর যেই হোক, রুকু থেকে উঠা কি করে, পুরা দাঁড়ায় না, এভাবে থাকে। ইমাম সাহেবরে বুঝায় যে হুজুর তাড়াতাড়ি সেজদায় যান, আমার তো সহ্য হইতেছে না, তাড়াতাড়ি যান। কথাটা কি সত্য কিনা? তো এই যে আপনি উঠে এইভাবে থাকেন, আমাদের নবীজি বলেন লা হাত্তা তা'তাদিলা কাইমা, তুমি ধীরস্থির ভাবে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়াবা। তাহলে বলেন আল্লাহ নবী বললেন রুকু থেকে বাঁকা হয়ে থাকতে না সোজা হয়ে দাঁড়াতে? তা আপনি বাঁকা হয়ে দাঁড়াইলেন, হলো না ভাই, ভাই এটা কিয়াম হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একদম পুরা সোজা হয়ে দাঁড়াবেন, এটা কায়েম বলা হয়। তো সোজা হয়ে যখন দাঁড়াবেন তখন আপনার কিয়ামটা একদম সোজাসুজি হবে। তো সোজা হওয়ার পর নবীজি বললেন সুম্মাসজুদ, এরপর সেজদা দাও, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সেজদা দিবা, দুই সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে সোজা হয়ে বসবা। এই জায়গায় দেখেন এমন করে দুই সেজদার মাঝখানে এইভাবে থাকে, এভাবে থাকে যে হুজুর আরেকটা সেজদা তাড়াতাড়ি যান। এবার আমার দিকে তাকান, এক সেজদা থেকে আরেক সেজদার মাঝে যদি আপনি সোজা না বসেন, অনেকটা বেশিরভাগ যদি সেজদার দিকে বাঁকা থাকেন, সেজদা তো একটা হইল, আপনি দুই সেজদা দিবেন, হলো তো একটা। আল্লাহ নবী বললেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা, এরপর সেজদায় যাবা, এটা হলো নামাজ কায়েম করা। এই উনি বললেন যে কায়েম হলো না, এটাই নামাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করা। নামাজ প্রতিষ্ঠিত করা মানে ধীরস্থিরতার সাথে দাঁড়িয়ে কেরাত পড়া, ধীরস্থিরতার সাথে রুকু করা, ধীরস্থিরতার সাথে সেজদা করা। নবীজি বললেন ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা, এক রাকাত তোমাকে দেখায়া দিলাম, বাকি দুই পড়ো, তিন পড়ো আর চার পড়ো, এইভাবে ধীরস্থিরতার সাথে তুমি নামাজ আদায় করো। প্রিয় নাসিরনগর এলাকার মুসলমান, আপনাদের হাত জোরে পায়ে জোরে বলছি, একদিন এইভাবে আপনি নামাজ পড়েন, ইনশাআল্লাহ যেই মজা আপনি পাবেন, অতীতে এই মজা কখনো পান নাই। একদিন এইভাবে নামাজ পড়েন। তাহলে নামাজ কায়েম করা কেন বললেন আল্লাহ? নামাজের রুকু সুন্দরভাবে করা,
সেজদা সুন্দরভাবে করা, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সালাত কায়েম করার উদ্দেশ্যটা বুঝে আমরা যেন বুঝে শুনে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। নামাজ আমরা কেন পড়ব? এক নাম্বার, অন্তরের প্রশান্তির জন্য নামাজ পড়ব। প্রথম 1 নাম্বার অন্তরের প্রশান্তি নামাজ। এখন টেলিভিশনে অ্যাডভারেজ দেয়, আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি পেরেশানিতে আছেন? ইউটিউবেও দেয়, টেলিভিশনেও দেয়। কি? তাহলে আপনি আমাদের খানকায় চলে আসুন, অমুক জায়গা টমুক জায়গা, যে হোক, এখানে এসে আপনি 1 মাস থাকুন, 1.5 মাস থাকুন, আপনার মনে প্রশান্তি আসবে। আপনার এলাকার গাছে গাছে লাগাই দিবেন। আপনি কি প্রশান্তি চান? হতাশায় ভুগছেন? আপনি মসজিদে আসুন, আপনার অন্তরে প্রশান্তি এসে যাবে। আবু দাউদ শরীফের 4986 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, ওই সাহাবার মেয়ের জামাই এবং বেয়াই আসছে ওনারে দেখতে, মানে বেয়াই আর জামাই দুইজন গেছে অসুস্থ, একজনে গেছে তার বেয়াইকে দেখতে আর জামাই গেছে শ্বশুরকে দেখতে। তো উনি বলেন, ইনতালাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিল্লানা মিনাল আনসার, আমি আর আমার আব্বা গেলাম আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, তাকে দেখতে গেলাম অসুস্থ। ফাহাদারাতিস সালাত, নামাজের সময় হয়ে গেছে। নামাজের সময় হওয়ার পর উনি বাসার একজনকে বললেন, ইতুনি বিল উযু, ওযুর পানি আনো। লিউসাল্লিয়া ফাস্তারিহা, আল্লাহু আকবার। আমরা যদি অসুস্থ হই কত বাহানা করি, বৈশা নামাজ পড়ি, শুয়া নামাজ পড়ি, নামাজ পড়তে মন চায় না, আর একটু পরে পড়ি, এই তো আমাদের বাহানা। হ্যাঁ, আর আমি আমারই বলতে দেন যে আমরা বক্তারা মাহফিলে যখন যাই, আরেকটু পরে, আরেকটু পরে নামাজ, না আরেকটু সামনে পড়লেও তো হয়। এ শয়তান ধোঁকা দিতে থাকেন, না না ওই সামনে রাস্তার বাম পাশে মসজিদ পাবেন, আরেকটু সামনে যান, শয়তান ধোঁকা দিতেই থাকে। ওই সাহাবা বললেন, হুজুর পানি আনো। জামাই আর বেয়াই দুইজনে অবাক হয়ে সামনে বসে বলতেছে, আপনি তো অসুস্থ, একটু পরেও নামাজ পড়লে পারেন। আমরা কিন্তু এরকম কই, হুজুর ওজোর আছে, একটু পরে পড়েন। হ্যাঁ, টাঙ্গাইল এক জায়গায় গেছি, এই আপনার দিছি সুই, ওই যে করোনা টিকা, তো টিকা দেওয়ার পর টাঙ্গাইল মাহফিলে গিয়ে বয়ান করছি, হাত নাড়াইতে পারতেছি না, বাম হাত দুইটাই দিছি আমি, তৃতীয়টা বাকি আছে, তো হাত নাড়াইতে পারতেছি না। ওখানে গিয়ে আমি শেষে বিতিরের নামাজ দাঁড়াইছি, এক জায়গায় নামাজ পড়ছি, বিতির বাকি রাখছি, বিতিরটা পরে দাঁড়াইছি। তো একজন আমাকে বলতেছেন, হুজুর আপনি তো বিতির না পড়লেও পারতেন, কারণ সফর অবস্থায় বিতির না পড়ার একটা মাসালাও তো দেখা যায় ফিকের কিতাবে। আমি বললাম, ভাই ওইটা তো মাসালা, এটা তো তাকওয়া। আপনার তো খুব কষ্ট হইতেছিল সফর অবস্থায় বিতির পড়তে। আমি বললাম, মাসালা তো মাসালার জায়গায় রাখতে হয়, কিছু ক্ষেত্রে আপনার মাসালা জায়েজের জায়গায় রাইখা আমল করলেই বেশি ফায়দা। তো বিতিরের নামাজ আদায় করা, দেখেন নামাজ মানে ছেড়ে দেওয়ার পর অনেকে প্রশ্ন করে, হুজুর সফরে কি সুন্নত ছেড়ে দেওয়া যায় না? আরে সফরে সুন্নত ছেড়ে দেওয়ার অপশন কার? এই যে আমার রানিয়ে আসি, তখন সুন্নত ছেড়ে দেওয়াটা সমস্যা না। আপনি গেছেন এক বাড়িতে বেড়াইতে 10 দিন, এখন ওই জায়গায় বেড়াইতে যাওয়ার পরে আপনি সুন্নত ছেড়ে দিবেন না, সুন্নত গুলো সবই পড়বেন। হ্যাঁ, ফরজটা 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বেন। কিন্তু যদি জামাতে নামাজ পড়েন ওই এলাকায়, তখন উনি 4 রাকাত পড়লে আপনি তো 4 রাকাতই পড়বেন, এলাকার ইমাম। আপনারা মুসাফিররা জামাত করলে 4 রাকাত ওয়ালা জামাত 2 রাকাত, বিতির 3 রাকাত 3 রাকাতই, মাগরিব 3 রাকাত 3 রাকাত। কিন্তু আপনাদের কোনো ব্যস্ততা নাই, কোনো কাজ নাই, তখন কিন্তু সুন্নতগুলো অবশ্যই পড়বেন। কথা কি বুঝে আসছে? সফর অবস্থায় সবাই মনে করি কি, মানে সব সময় মনে সুন্নত মাফ না। সফরে মানুষ যাওয়ার পর যদি তার ব্যস্ততা না থাকে, সে সুন্নত পড়বে, সব পড়বে। ব্যস্ততা থাকলে হ্যাঁ, তখন তার জন্য সুন্নতের ছাড়, ফরজ 4 রাকাতটা 2 রাকাত পড়বে। মনে থাকবে না ইনশাআল্লাহ? নামাজের গুরুত্ব দেওয়া, আল্লাহ তৌফিক দান করে। তো এই সাহাবা বলেন, ওযুর পানি আনো। আনছে, ওযু করে নামাজ পড়া আমি প্রশান্তি অর্জন করতে চাই। এবার তারা বললেন, দলিল কি? ওই সাহাবা জবাব দিলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি বেলাল, আল্লাহর নবীকে আমি শুনেছি, বেলালকে আল্লাহর নবী বললেন, বেলাল কুম ফাকিম ফারিহনা বিসসালাত, বেলাল তুমি দাঁড়াও, আজান দাও, ইকামত দাও, নামাজের ব্যবস্থা করো, আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্তি হওয়ার ব্যবস্থা করে দাও। হাদিস দ্বারা বোঝা যায় নামাজ শান্তি। আবু দাউদের 1319 নম্বর হাদিসের বর্ণনা। সারা জীবন এই কথাটা ঘরের মধ্যে লিখে রাখবেন। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন সাল্লা, আরেক বর্ণনায় ফাযাইলাস সালাহ। আল্লাহর নবীর জীবনে কোনো পেরেশানি যখন আসতো, নবীজি সর্বপ্রথম নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। আমার আপনার আজকে থেকে আমল,
আমার আপনার জীবনে ব্যবসায়ী পেরেশানি, মেয়েটাকে বিয়ে না দেওয়ার পেরেশানি, সন্তানটা নিয়ে আমরা পেরেশানির মধ্যে আছি। প্রথম আমার উস্তাদকেও বলবো না, ইমামকে বলবো না, খতিবকে বলবো না, আমার পীর সাহেবকে বলবো না, আব্বা আম্মাকেও বলবো না। সর্বপ্রথম আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়ায়া যাব। কারণ আমার নবীর পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ কি? বলেন, নবীজির পেরেশানি আসার পর সর্বপ্রথম কাজ? হ্যাঁ, এরপরে হুজুরে বলবেন, ইমাম সাহেবরে বলবেন, খতিব সাহেবের পরামর্শ চাইবেন, মারে বলবেন, বাবারে বলবেন, কিন্তু পেরেশানি আসার পর প্রথম কাজ নামাজ। তাহলে নামাজ ভাই আপনার অশান্ত অন্তরকে প্রশান্ত বানায় দিবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, কালো মানুষরাও যদি নামাজ পড়ে তাদের চেহারা শরীরে আল্লাহ নূর পয়দা করে দিবে। সুন্দর মানুষ কেন বললাম না? সুন্দর মানুষ শুধু নূর দিবে আল্লাহ। কালো কেন বললাম? কালো মানুষও নামাজ পড়তে পড়তে নুরানি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কিভাবে বুঝবেন? দেখবেন এলাকার একজন সুন্দর ছেলে নামাজ পড়ে না, আর একটা কালো ছেলে নামাজ পড়ে, ওটারে দেখবেন চা খাওয়াইতে মন চায়, পান খাওয়াইতে মন চায়, কিন্তু সুন্দর ছেলেটা নামাজ রোজা কিছু করে না, এটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়। কালো মানুষটারে কেন মায়া লাগে? নামাজ পড়ে, আপনার দিলে তার প্রতি আল্লাহ মায়া তৈরি করে দিচ্ছে। মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, পড়েন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে গেছে। ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা যারা বললাম, আল্লাহ নবী বলেন তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পূরণ হয়ে যায়। এবার আল্লাহ নবী বলেন আস-সালাতু নূর, নামাজ হলো আলো। নামাজ কি? একটা কিতাব আছে নাম মুসনাদে আহমদ, 10 নম্বর খণ্ড, 83 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজের আলোচনা করার পর বলেন, মান হাফাযা আলাইহা, যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, কানাত লাহু নূরা, এই ব্যক্তির দুনিয়া এবং আখিরাতে নূর হবে, তার শরীরের মধ্যে নূর হবে। 2 নাম্বার, ওয়া বুরহানা, নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে দলিল হবে, প্রমাণ। 3 নাম্বার, ওয়া নাজাতাই ইয়াউমাল কিয়ামাহ, নামাজ এই ব্যক্তির পক্ষে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তির সনদ হিসাবে উপস্থিত হয়ে যায়। নামাজ পড়েন, নামাজ ছাইরেন না, এক ওয়াক্ত নামাজও ছাইরেন না। ঝগড়া জাটি আর কত করবেন? আমিন জোরে আসতে নিয়ে আর কত ঝগড়া করবেন? নামাজ পড়েন। মসজিদে জামাত হয়, বাহিরে 3 জন ঝগড়া করে, এটা জায়েজ না না জায়েজ? মসজিদে নামাজ হয়, বাহিরে 4-5 জন ঝগড়া করে, আচ্ছা এটা কি জায়েজ না না জায়েজ? মসজিদের সামনে যে আল্লাহু মুহাম্মদ লেখা, এটা জায়েজ না না জায়েজ? ভিতরে 1 রাকাত হয়ে গেছে। দেখছেন না আমরা কোন জায়গায় আছি? তো ভাই নামাজ পড়েন, নামাজ ছাইরেন না, এক ওয়াক্ত নামাজও ছাইরেন না। আল্লাহ আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। এটা কিতাব আছে নাম সহিহুল জামি', 2573 নম্বর হাদিস, 2573। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে ইবাদতের মধ্যে নামাজের হিসাব সর্বপ্রথম হবে। দেখেন কি কয়, ফাইন সালাহাত, নামাজের হিসাব যদি শুদ্ধ হয়, সালাহা সাইরু আমালি, তার অন্যান্য সব আমল শুদ্ধ। নামাজ আগে শুদ্ধ হতে হবে। ওয়াইন ফাসাদাত, নামাজ যদি ঠেকে যান, আটকা যান, ফাসাদা সাইরু আমালি, সব বরবাদ। এই জন্য আমাদের